সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এই ভিডিওতে শেয়ার করব মায়াপুর ভ্রমণ। সারা ইউটিউবে যতই ভিডিও দেখুন না কেন মায়াপুর নিয়ে সবাই শুধু প্রশংসাই করেছে, কিন্তু আমি প্রথম যে স্পষ্ট বলছি মায়াপুরে যেও না। হ্যাঁ, ভুল শোনেননি, আমি নিজেই মায়াপুর গেছি, অভিজ্ঞতা থেকে বলছি মায়াপুরে যেও না। কেন যেতে না করছি, কি এমন ঘটেছে আমাদের ট্রিপে? মায়াপুরের কি সবটাই খারাপ? একদমই নয়। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই বুঝবে। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলে দিই, আমরা সোদপুর থেকে সকাল 6:30টার সময় কৃষ্ণনগর লোকাল ধরে মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিই, যেটা মাত্র 2 ঘন্টা বাদে মানে 8:30টার সময় কৃষ্ণনগরে পৌঁছে যায়। আর তারপর আমরা ওখান থেকে ব্রেকফাস্ট করে একটা টোটো নিয়ে ডিরেক্ট চলে আসি মায়াপুরে, ঘাট না পেরিয়েই। তারপর আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি আমাদের ইসকনের চন্দ্রদয়া মন্দির দেখার জন্য, যেটা ওয়ান অফ দ্য লার্জেস্ট হিন্দু টেম্পল ইন দ্য ওয়ার্ল্ড, যেটা 2009 সাল থেকে বানানো হচ্ছে, বাট এখনো কনস্ট্রাকশন চলছে। এরপর আমরা এই চন্দ্রদয়া মন্দিরের একদম সামনে থেকে কুপন কেটে নিই, খাওয়ার কুপন, যেটা খুব তাড়াতাড়ি কেটে নিতে হয়, নাহলে কুপন শেষ হয়ে যায়। আমরা গদা ভবনের কুপন কাটি, 80 টাকা নিয়েছিল পার পার্সনের থালি। কুপন কাটার পরই আমরা একদম সামনেই চন্দ্রদয়া মন্দিরের একদম ডান হাতেই দেখতে পাচ্ছ এই সোজা মন্দিরটা, এটা হচ্ছে শিলা প্রভুপাদের মন্দির, ওনার সমাধি মন্দির। আমরা এখানে চলে যাই, যেখানে আমাদের ফোন তো অ্যালাউ ছিল না, ফোন জুতো সবকিছু রেখে ওখানে ভিতরে ঢুকতে হয়েছিল। ভিতরটা ভীষণই সুন্দর ছিল, কিন্তু আমি তোমাদের ভিডিও করে দেখাতে পারবো না, কারণ এখানে ঢোকার আগেই ফোনটা নিয়ে নেওয়া হয়। এই যে এই সোজা রাস্তাটা দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম। ও আর একটা কথা বলে দিই, এই মন্দিরটা কিন্তু সকাল থেকে খোলা থাকে, কিন্তু 1:45 মানে 12:30 1:45টার মধ্যে কিন্তু মন্দিরটা বন্ধ হয়ে যায়, আবার 4টের পর এই মন্দিরটা খোলে। তো তোমরা চেষ্টা করবে সকালের দিকে এই চন্দ্রদয়া মন্দির আর তার পাশে শিলা প্রভুপাদের মন্দিরটা ঘুরে দেখার। এরপর আমরা প্রভুপাদের মন্দির দর্শন করার পর চলে আসছি চন্দ্রদয়া মন্দিরের উদ্দেশ্যে, যেটা পৃথিবীর সবথেকে বড় হিন্দু টেম্পল। তো আমরা এর উদ্দেশ্যেই যাচ্ছি। তো আমরা অনেকটা রাস্তা এখান দিয়ে হেঁটে যাই। এটা হচ্ছে মন্দিরটার পিছন দিকটা, দেখতেই পাচ্ছ কনস্ট্রাকশন চলছে। বাইরেটা তো ভীষণই সুন্দর মন্দিরটার, তো আমরা খুব একটা এক্সপেকটেশন নিয়ে যাই যে ভিতরে তো নিশ্চয়ই খুব সুন্দর মন্দির। আর খালি পায়ে রোদের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, প্রচণ্ড কষ্ট হচ্ছিল, খুবই রোদ ছিল, প্রচণ্ড রোদ, মানে বিরক্তিকর লাগছে, এত রোদ। এরপর আমরা মন্দিরের গেটের সামনে চলে আসি, আর লাইন তো দেখতে পাচ্ছ অনেক বড় লাইন, পার পার্সন 50 টাকা করে টিকিট কেটে তারপর এই মন্দিরটায় ঢুকতে হচ্ছিল। আর আমরা টোটাল 8 জন ছিলাম, আমাদের টোটাল 400 টাকা লেগেছিল। তো এখানে সিঁড়ি নেই, এরকম দেখতেই পাচ্ছ স্লোপিং করে দেওয়া রয়েছে। তো এইভাবেই উঠতে হচ্ছিল দোতলায়। আর ভিতরটা আমি তোমাদের দেখাচ্ছি যে ভিতরে কি আছে। মায়াপুরে অনেক মন্দিরই আছে, কিন্তু প্রচুর মানুষ, মানে যতজন মায়াপুরে আসে তারা সবাই এই চন্দ্রদয়া মন্দিরটাই দেখতে আসে, মায়াপুরের সবচেয়ে বড় মন্দির। আর এটাতেই আমরা এখন যাচ্ছি। আর সামনে যে দেখতে পাচ্ছ এই রেড কালারের বিল্ডিংটা, এর ভিতরেই আমরা প্রসাদ খেয়েছিলাম। এখানে বসেই ওই 80 টাকা দিয়ে টিকিট কাটলে তোমরা এখানে বসে খেতে পারবে। এর ভিতরটা একটু বাদে দেখাচ্ছি, আগে চলো দেখাই চন্দ্রদয়া মন্দিরের ভিতরটা কেমন। এবার আর তোমাদের ওয়েট করাবো না, এইবার আমি ভিতরে ঢুকছি আর তোমাদেরকে দেখাচ্ছি যে ভিতরটা কেমন। হ্যাঁ, এই হচ্ছে এই চন্দ্রদয়া মন্দিরের ভিতরটা, ঠিক এরকম, মানে যেরকম তোমরা একটা ফ্ল্যাট বাড়ি কাজ হচ্ছে ভিতরে দেখো, ওইটা দেখার জন্যই 50 টাকা করে টিকিট কেটে আমাদের ভিতরে ঢুকতে হচ্ছে। ভিতরে কোনো ঠাকুরের একটা চিহ্নও নেই, শুধুমাত্র এই বাঁশ টানানোগুলো দেখার জন্যই ভিতরে ঢুকতে হয়েছে। কোনো রকম কিচ্ছু নেই ভিতরে, শুধুমাত্র 50 টাকা করে কন্ট্রিবিউশন দিতে হচ্ছে, আর কিচ্ছু না। আমি আজ পর্যন্ত কোনো ইউটিউবারকে দেখিনি যে তারা বলে দিয়েছে যে ভিতরে কেউ যাবেন না, ভিতরে কিচ্ছু নেই, 50 টাকা করে টিকিট কাটার জাস্ট এমনি বেকার। এখানে কাজ হচ্ছে, একটা জায়গা যেখানে একটুখানি কাজ হয়ে আছে, আর বাকি পুরো ফ্লোরগুলো একটা ফোঁটা কাজ হয়নি, কিচ্ছু না, মানে জাস্ট বাঁশ টানানো রয়েছে আর কিচ্ছু না। আমরা বাইরে বেরিয়ে এসেছি, আর এখানে একজন একটু মাইকে কথা বলছিল যে মন্দিরটা কবে তৈরি হবে, মন্দিরটা কবে থেকে শুরু হয়েছে। মানে বাইরেটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, সামনের দিকটা ভীষণই চাকচিক্য, কিন্তু ভিতরে আসলে কিছুই নেই। এইখানে মাইকে বলছে যে কবে থেকে তৈরি হচ্ছে, কতদিন লাগবে, এইটুকু শোনার জন্য আর এই কনস্ট্রাকশনের বিল্ডিং দেখার জন্যই মানুষ যাচ্ছে। এবার তোমাদের মনে হতেই পারে আমি কেন এই মন্দিরটা সম্পর্কে এরকম বলছি। বিশ্বাস করো, আমাদের সাথে যারা যারা ঢুকেছিল, যতজন ঢুকেছিল, সবাই এতটাই রেগে গেছিলো যে ভিতরে তো কিছুই নেই, কেন 50 টাকা দিয়ে আমরা কেন বিল্ডিং দেখতে যাচ্ছি।
আমি তো বলবো যেটা পুরনো মন্দির সেটাই তোমরা দেখো, সেটা দেখেই তোমরা এনজয় করবে, ভগবান দর্শন করবে। ওর ভিতরে 50 টাকা দিয়ে টিকিট কেটে যাওয়ার কোনো মানে হয় না, মানে কোনো মানেই হয় না। শুধুমাত্র তোমরা পুরনো মন্দির দর্শন করে বেরিয়ে আসো। এর ভিতরে এখনও কমপক্ষে 3 থেকে 4 বছর লাগবে, ওরা বলছে আর 1 বছরের মধ্যে এটা তৈরি হয়ে যাবে, বাট সম্পূর্ণ মিথ্যা কথা, কোনোদিনই 1 বছরের মধ্যে এটা তৈরি হতে পারবে না। এরপর আমরা ওই লাল বিল্ডিংটায় মানে গদা ভবনের প্রসাদ খেতে চলে আসি। 80 টাকার প্রসাদ, যেখানে ছিল ভাত, ডাল, একটা রুটি, 2 রকমের তরকারি আর পায়েস ছিল, আর একটা আলুর চপ মতো দিয়েছিল যেটা সম্পূর্ণ পচা ছিল। ঠাকুরের প্রসাদ সম্পর্কে এরকম বলতে নেই, বাট আমি বলতে বাধ্য হচ্ছি, আমি তোমাদেরকে সাবধান করে দিচ্ছি। এর থেকে যদি হোটেলে বাইরে গিয়ে খাওয়া হতো তাহলে আমার মনে হয় বেটার হতো, কারণ খাবারে 1 ফোঁটাও নুন ছিল না। প্রসাদ সম্পর্কে আমি বেশি কিছু বলবো না, আমার তো খুব একটা ভালো লাগেনি প্রসাদ। আর এটা কিন্তু একটা বুফে সিস্টেম, মানে তোমাকে গিয়ে খাবার নিয়ে আসে, তারপর খেতে হবে, আর অনেকক্ষণ লম্বা লাইনে দাঁড়াতে হয়। আচ্ছা, আমাদের একটা ফ্যাক্টরের মধ্যে খাওয়া হয়ে যায়, তারপর আমরা একটু ঘরে গিয়ে রেস্ট করে 3টে নাগাদ বেরোই টোটো নিয়ে। 3টের সময় বেরোই, কারণ বাকি যে মায়াপুরের মন্দিরগুলো আছে সেগুলো কিন্তু 3টের পর খোলে, আর সেটা আবার 6টার মধ্যে বন্ধও হয়ে যায়। সেক্ষেত্রে আমরা বিকালবেলা বেরোতে পারিনি, 3টে নাগাদই বেরিয়েছিলাম। প্রথম যে জায়গায় আমাদের টোটো থামিয়ে দেয় সেটা হচ্ছে মহাপ্রভু শ্রী চৈতন্যর জন্মস্থান। এখানে একটি রাধাকৃষ্ণের মন্দির আছে আর একটা গাছ রয়েছে, যেটা আমি তোমাদের এখনই দেখাবো। আর আজকের আউটফিট হচ্ছে আমার এই চুড়িদারটা, যদি কারোর লিঙ্ক লাগে আমি প্রোভাইড করে দেবো। আমার আজকের বিকেলের এই লুকটা কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না। আচ্ছা চলো এবার দেখাই যে কি দেখলাম আমরা। তখন ওই মন্দিরটা খুবই ফাঁকা ছিল, 2জন লোক তো পুরো শুয়ে পড়েছে। মন্দিরটা এতটাই শান্ত আর ঠান্ডা ঠান্ডা ভিতরটা ছিল, বেশ ভালো লাগছিল। অ্যান্ড দেখো কি সুন্দর মন্দিরটা, তোমাদের দেখাই। এখানে একটা রাধাকৃষ্ণ আছে যেটা তো খুবই সুন্দর। আমি ওখানে দোলনায় দড়িও টেনেছি, একটু দোলও দিয়েছি। জায়গাটা কিন্তু ডেফিনেটলি ভিজিট করো, এই জায়গাটা বেশ সুন্দর দেখার জন্য। আর টোটোতে তোমরা বললেই ওরা দেখিয়ে দেবে, সাইট সিনের জন্য তোমাদের বলতেও হবে না, ওরা এই জায়গাটা ডেফিনেটলি তোমাদের নিয়ে আসবে দেখানোর জন্য। এখানে আমার বাবা তো একটু দোল দিয়ে দিচ্ছে, আর সবাই আমরা একটু করে দোল দিয়েছিলাম। আচ্ছা, গাছের নিচে মহাপ্রভু চৈতন্যদেবের জন্মস্থান। এখানে কিন্তু ফটো বা ভিডিও করা অ্যালাউড ছিল না, বাট আমি তাও ভিডিও নিয়েছি শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য। তো ভিডিওটা কিন্তু ডেফিনেটলি লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এরপর আমরা নেক্সট একটা স্পটে চলে এলাম। টোটোতে সাইট সিন বললেই ওরা এইগুলো পরপর তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দেবে, পরপরই এই জায়গাগুলো পড়ে বিভিন্ন গেট নাম্বার ওয়াইজ। আর এইটা একটা মন্দির দেখতে পাচ্ছ, এখানে এই মন্দিরটার মধ্যে 2টো ভগবানের মন্দির আছে, এদিকে একটা আর ওদিকে একটা, তোমাদের আমি দেখাবো। এরপর ওখান থেকে আমরা হাঁটতে হাঁটতে এইখানটা এলাম, কারণ আমাদের টোটোওয়ালা বলেই দিয়েছিল যে গেট নাম্বার 3-তে গিয়ে উনি দাঁড়াবেন। সো আমরা হেঁটেই ওখান থেকে একদমই খুব কাছের ডিস্টেন্সে হেঁটে চলে এলাম। এই যেখানে আমাদের টোটো রয়েছে, আর এই যে আমার মা আর মাসি দেখো সেম শাড়ি পরেছে, দুজনে টুইনিং করে পরেছে। আর জায়গাটাও কিন্তু খুবই সুন্দর, এখানে খুব সুন্দর সুন্দর ছবিও তুলেছি আমরা। ভিতরে জুঁই ফুল বা সামথিং কিছু একটা ফুল ছিল, যেটা খুব ভালো গন্ধ বেরোচ্ছিল। আচ্ছা, আমরা তো গেছিলাম বর্ষাকালে, কিন্তু ফরচুনেটলি এই 2 দিন বৃষ্টি হয়নি, এই 2 দিন পুরো রোদ ছিল, আমরা ভালো মতো ঘুরতে পেরেছি। হ্যাঁ, অফকোর্স খুব গরম লাগছিল, দেখতেই পাচ্ছ আমি চুলও বেঁধে ফেলেছি। আর এরপর এই জায়গাটা হচ্ছে রাধাকুণ্ড, এখানেও ছবি তুলতে বারণ করছিল, বাট তাও আমি ভিডিও করেছি তোমাদের জন্য। এখানে প্রচুর মাছ রয়েছে, মাছেদের কি তোমরা খেতে দিতে পারো। অ্যান্ড নেক্সট আমরা একটা স্পটে চলে এলাম, এইখানে এরকম সব দেখতে পাচ্ছ বানানো রয়েছে, তোমরা পরপর দেখতে পাবে যে কোনটার পর কি হয়েছে, সমস্ত কিছু লেখা রয়েছে। আর এখানেও একটা অনেক পুরনো গাছ রয়েছে, আর জগন্নাথ দেবের মন্দির রয়েছে, সেটা ছবি তুলতে পারিনি। আজকের মতন এইটুকুই। তোমাদের যদি মায়াপুরের এই ছোট্ট ভ্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটু লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্টস করতে ভুলো না। আর এরপরে আসবে নবদ্বীপের ভ্লগ, যেটা তোমাদের দেখতে খুবই ভালো লাগবে। তো ভিডিওটা কিন্তু লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতন টাটা এভরিবডি।